স্যামসাং এবার লঞ্চ করে দিল স্যামসাং গ্যালাক্সি C55 ফোনটার ডিজাইনটা দেখতে কিন্তু এক কথায় দুর্দান্ত, কারণ এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে লেদার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে মিড বাজেটের স্ন্যাপড্রাগনের একটি শক্তিশালী গেমিং চিপসেট, সাথে থাকছে ফাস্ট চার্জার। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি বেশ রিজনেবল প্রাইজে লঞ্চ করেছে স্যামসাং। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে লেদার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে এবং হাতে নিলেও আপনি প্রিমিয়াম ফিল পাবেন। আর এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর ফ্রন্টে থাকছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির থিকনেস হলো 7.8 মিলিমিটার এবং ওয়েট হলো 180 গ্রাম, যার ফলে ফোনটি বেশ হালকা এবং পাতলাও। এবারে আসি এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 393 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 86.4। আর এখানে দেওয়া আছে 1000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় ভালো স্মুথ পারফরমেন্সই পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8। এখানে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এই ফোনটির সাথে স্যামসাং গ্যালাক্সি A55 এর ভিডিও কম্পেয়ার করে দেখা যাক যে কোন ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। ভিডিও কম্পেয়ার করে দেখা গেল যে স্যামসাং গ্যালাক্সি A55 এর ক্যামেরা কোয়ালিটি কিছুটা বেটার, তবে বাজেট বিবেচনায় C55 এর ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাকই আছে, কারণ স্যামসাং গ্যালাক্সি A55 এর প্রাইস কিন্তু অনেকটাই বেশি C55 এর তুলনায়। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট। এই চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি বাজেট বিবেচনায় ভালো স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে দেওয়া হচ্ছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে ফোনটির রোম স্পিড কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি মার্কেটে আপনি দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির 8/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 1999 ইউয়ান এবং এর 12/256GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে 2299 ইউয়ান। তবে এই ফোনটি শুধু চায়নার জন্য এক্সক্লুসিভলি লঞ্চ করা হয়েছে, এই ফোনটি গ্লোবালি লঞ্চ হবে না, আর যদি লঞ্চও হয় তাহলে অন্য নামে লঞ্চ হবে। তবে বাংলাদেশে এই ফোনটি আনঅফিসিয়ালভাবেই পাওয়া যাবে। বাংলাদেশে এই ফোনটি নেক্সট মান্থের শুরুর দিকে আনঅফিসিয়ালভাবে পাবেন এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশি টাকায় 35 থেকে 36,000 টাকার আশেপাশে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হতে পারে বাংলাদেশি টাকা 40 থেকে 42 বা 43,000 টাকার মধ্যে। কারণ বাংলাদেশের সবসময় আনঅফিসিয়াল ফোনগুলোর দাম প্রথম দিকে কিছুটা বেশি হয়ে থাকে, তবে আস্তে আস্তে অনেকটা কমে আসে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।